Hello friend, welcome to Guidance Guru YouTube channel in partnership with Unacademy। তো তোমাদের রেলওয়ে পরীক্ষার কথা মাথায় রেখেই আমরা যে টপ 500 রিজনিংয়ের সিরিজটা শুরু করেছিলাম, সেই সিরিজের আজ আমাদের 15 নম্বর ক্লাস। তো গত পর্বের ক্লাসগুলো যারা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। ওখান থেকে তোমরা ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এই ক্লাসগুলো তোমাদের কাছে খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ এই ক্লাসগুলোতে আমরা রেলওয়ের সমস্ত রকম এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসছি এবং সেগুলোকে আমরা উইথ শর্টকাট ট্রিক আলোচনা করছি। এছাড়াও রেলওয়েতে যে সমস্ত টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, সেই সমস্ত টাইপের কোশ্চেন নিয়ে আমরা এখানে ডিসকাশন করছি। তো এই ক্লাসগুলো যদি তোমরা দেখো, রেলওয়ে পরীক্ষার অন্তত 30-এর মধ্যে রিজনিংয়ে তোমরা 28+ স্কোর ইজিলি করতে পারবে, এটাই আমাদের টার্গেট। এই ক্লাসটা কবে কবে হচ্ছে? এই ক্লাসটা হচ্ছে আমাদের সোম থেকে শনিবার ঠিক বিকেল 5টার সময়। তো বিকেল 5টার সময় তোমরা গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আর তোমরা যারা এখন আনএকাডেমির সাথে যুক্ত হওনি, তাদেরকে বলবো তোমরা আনএকাডেমির সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে আনএকাডেমির লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে তোমরা আনএকাডেমি অ্যাপসটা ডাউনলোড করে নিবে। তারপর তোমাদের যেটা করতে হবে, আমাদের ফ্রি আনলক কোড আছে ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু। এটি তোমরা ব্যবহার করলেও 50টির বেশি ফ্রি লাইভ ক্লাসগুলো দেখতে পারবে। ওছাড়াও ওখানে তোমাদের ক্লাস করার পরে যে পিডিএফগুলো পাবে ওগুলো ডাউনলোড করতে পারবে। তাছাড়াও ওখানে কুইজ হচ্ছে, ওই কুইজগুলিও তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো আজই আনএকাডেমির সাথে যুক্ত হয়ে যাও। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দেবে। আর ক্লাসটি তোমরা কিন্তু বেশি বেশি করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো অবশ্যই তোমরা ক্লাসটার সঙ্গে লাস্ট পর্যন্ত যুক্ত থাকো। আর ক্লাসের শেষে একটি হোমওয়ার্ক দেওয়া আছে, গত পর্বে যেমন থাকে, ওই হোমওয়ার্কটির অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। তো আজকে ক্লাস শুরু করা যাক। তো গত পর্বে যেটা হোমওয়ার্ক ছিল দেখে নেব। ওই যে যদি ক্যারাম শব্দটিকে সাংকেতিক ভাষায় বিজেড কিউএনএল লেখা হয়, তবে হাউস শব্দটিকে এই সাংকেতিক ভাষায় কি লেখা হবে? তো কোডিং ডিকোডিং এর একটা কোশ্চেন আছে। তো এটা তোমরা সলভ করার চেষ্টা করো। প্রথমে ভিডিওটা পজ করে নাও, তারপরে যদি না পারো আমাদের সমাধানটা দেখবে তোমরা। তো আমরা যদি এটাকে এইভাবে লেখার চেষ্টা করি, ক্যারাম CARROM, ক্যারামটাকে কি কোডে বলেছে? BZQQNL। তো আমরা এটা এলো কীভাবে লক্ষ্য করার যদি চেষ্টা করি, দেখো সি এর আগের লেটারটা হচ্ছে বি, মানে -1 হয়েছে। এর আগের লেটারটা জেড, আমরা যদি এভাবে লেখার চেষ্টা করি ABCD, এইভাবে পরপর যেতে যেতে লাস্টে জেড আসবে। তাহলে এর আগের লেটারটা, এর পরের লেটার হচ্ছে বি আর এর আগের লেটার হচ্ছে জেড, তাহলে এর আগের লেটার জেড মানে -1। একইভাবে আর এর আগে হচ্ছে Q-1, আর এই আর এর আগেও Q-1, ও এর আগে হয় N-1, এম এর আগে হয় এল, এটাও -1। তাহলে লজিকটা কি দাঁড়ালো আমাদের? এই ক্যারাম শব্দটাকে -1 করতে আমাদের এই কোডটা এসছে। তাহলে একইভাবে হাউসটাকেও আমরা -1 করব, HOUSE, হাউসটাকে আমরা -1 করব। তো এইচের আগের লেটারটা -1 করলে কি হয়? এইচের আগের লেটারটা -1 করলে হয় আমাদের জি, আর ও এর -1 লেটারটা করলে কি হয়? এন, ইউর -1 লেটারটা TSTU, আচ্ছা এস এর আর, আর ই এরটা ডি, তাহলে GNTRD আমাদের কোন অপশনটা আছে? অপশন বি। তাহলে অপশন বি যারা আমাদের অ্যান্সার করে জানিয়েছিলে তারা একদম সঠিক অ্যান্সার করেছিলে। এইরকম আজকেও তোমরা ওই হোমওয়ার্কটার অ্যান্সার করবে, সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। তো ক্লাসটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের এই ক্লাসটা। আপকামিং রেলওয়ের NTPC বলতে পারো, গ্রুপ ডি বলতে পারো। তো নেক্সট প্রবলেমটা কি আছে? নেক্সট প্রবলেমটা আছে কাউন্টিং ফিগার থেকে। ওই যে চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে, এই চিত্রটা পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটাতে কতগুলো ত্রিভুজ আছে? অপশানগুলো আছে 32টা, 45টা, 48টা, 36টা।
তো তোমরা সকলেই জানো যে আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে হাতে খুব কম সময় থাকে। তো আমরা যদি এইভাবে কাউন্ট করে করে যাই আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে, তাছাড়াও আমাদের ভুল হওয়ার চান্স খুব বেশি থাকে। এই জন্য আমরা শর্টকাট ট্রিক আমরা শর্টকাট ট্রিকের মাধ্যমে সমাধান করব। তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, এই ধরো এইটা একটা ত্রিভুজ, এইটা ধরো একটা ত্রিভুজ, এটাতে কটা ত্রিভুজ আছে? একটা ত্রিভুজ আছে। আর এইটাকে যদি এইভাবে ভাগ করে দিই আমরা, কটা ত্রিভুজ হলো? এই একটা ত্রিভুজ হলো, এই দুটো একটা, এই একটা, দুটা ত্রিভুজ। আর এই পুরোটা একটা ত্রিভুজ, তাহলে কটা ত্রিভুজ হলো? তিনটে, টোটাল তিনটে ত্রিভুজ হলো। তিনটাটা হলো কোথা থেকে? এই এক আর প্লাস দুই, এটাই হচ্ছে আমাদের ট্রিক। মানে এই ধারের একটা আর এই ধারের একটা, দুটোই যোগ করতে হলো। মানে তাহলে এই নাম্বারিংটা আমরা এখানে করব, একটা, দুটা, তিনটা, চারটা, আর এইখানটাতে একটা আছে পাঁচটা। তাহলে পাঁচটা আমাদের এক্ষেত্রে ভাগ করা আছে। আর এইটাকে যদি আমরা দুভাগ করি তাহলে কটা ত্রিভুজ হয়ে যাবে? এখানে তিনটা ছিল আর এখানেও তিনটে হবে, এখানেও এক, এখানেও দুই, আর এখানেও তিন। তাহলে এক্ষেত্রে লজিকটা হলো 3 × 2, তাহলে ছটা ত্রিভুজ হলো আমাদের। এই চিত্রটাতে আমাদের ছটা ত্রিভুজ হলো। তাহলে লজিকটা কি বললাম বা ট্রিকটা কি বললাম বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে কটা ভাগ আছে? এক্ষেত্রে দেখো টোটাল আমাদের পাঁচটা ভাগে ভাগ করা আছে। দেখো 1 2 3 4 5, পাঁচটা ভাগে ভাগ করা আছে। আর এইদিকে কটা ভাগ আছে? একটা, দুটা, তিনটা। তাহলে আমাদের পাঁচটা ভাগে আছে 1 + 2 + 3 + 4 + 5, পাঁচটা ভাগে আছে। যোগ করো, 5 × 4 = 9, 9 × 3 = 12, 12 × 2 = 14, 14 × 1 = 15, 15। আর এখানে টোটাল ভাগ আছে 1 2 3, এই যে 1 2 3 × 3, তাহলে কটা ত্রিভুজ আছে? 45টা। 45 আমাদের কোন অপশানে আছে? অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো কি বললাম বোঝা গেছে তোমাদের? তো অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখো, এইরকমই তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই ক্লাসটাতে আলোচনা করা আছে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখব, যে সারিটিতে লুপ্ত পদটি কত হবে? 2 12 30 56 90। তো দেখো 2 12 30 56 90 এর একটা সংখ্যাও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে আমাদের যে ট্রিকটি কাজে লাগাবো, আমরা সর্বপ্রথম আমরা এদের অন্তর্ফলটা বার করব। 2 এর সঙ্গে কত যোগ করলে 12 হয়? 10। আচ্ছা, 12-র সঙ্গে কত যোগ করলে 30 হয়? 18। 30-এর সঙ্গে কত যোগ করলে 56 হয়? 26। 56-র সঙ্গে কত যোগ করলে 90 হয়? 34। দেখো এগুলোর মধ্যে আমরা কোনো লজিক খুঁজে পাচ্ছি না বা ট্রিক খুঁজে পাচ্ছি না। 10 18, 10 বলো, 18 বলো, 26 বলো, 34 বলো, এগুলোর মধ্যেও আমরা কিন্তু কোনো যোগাযোগ বা ট্রিক খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা কি করব? এগুলোর মধ্যে আবার অন্তর্ফল বার করব। 10-এর সঙ্গে কত যোগ করলে 18 হয়? 8। 18-র সঙ্গে কত যোগ করলে 26 হয়? 8। 26-এর সঙ্গে কত যোগ করলে 34 হয়? 8। তার মানে এর পরের সংখ্যাটাও কত হবে? 8 যোগ করা হবে। তাহলে 34-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে? 42। আর এই 42টা কার সঙ্গে যোগ হবে? এই 90-এর সঙ্গে। 42-এর সঙ্গে 90 যোগ করলে কত হয়? 90 আর 42-এ যোগ করলে হয় 132। তার মানে 132 আমাদের কোন অপশানটাতে আছে? 132 আমাদের অ্যান্সার হয়ে যাবে। 132 হচ্ছে আমাদের অপশান বি। অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো কি বললাম বোঝা গেছে? প্রথমে এগুলোর অন্তর্ফল বার করব, তারপরে যেটা বেরাচ্ছে আমাদের 10 18 26 আর হচ্ছে 34। দেখো এগুলোর অন্তর্ফল হচ্ছে 8 8 8। পরেরটাও কি হবে? 8 হবে। পরেরটা তাহলে 8 যোগ করলে কত হবে? 34-এর সঙ্গে 42। এই 42টা আবার কার সঙ্গে যোগ হবে? এই 90-এর সঙ্গে। তাহলে আমাদের 132 হচ্ছে। অপশান বি আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। তো এই কোশ্চেনগুলো তোমাদের কাছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। কোশ্চেনগুলো তোমরা পারলে অবশ্যই খাতাতে নোট করে রাখবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে? বলছে স্ত্রী লোকটি কোনো এক ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, তার
স্ত্রী হলেন আমার বাবার একমাত্র কন্যা, ব্যক্তিটির সাথে ওই স্ত্রীলোকের সম্পর্ক কি? তো স্ত্রীলোকটি কি বললেন? কোনো এক ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, তার স্ত্রী হলেন আমার বাবার একমাত্র কন্যা, ব্যক্তিটির সাথে ওই স্ত্রীলোকটির সম্পর্ক কি? অর্থাৎ ব্লাড রিলেশন থেকে একটি কোশ্চেন আছে ফ্রেন্ড। তো আমরা কি জানি, সেম এজ হলে আমরা একই রোতে ব্যবহার, বয়সী হলে আমরা এই রোতে রাখি, তার চেয়ে উপর বয়সী মানে তার চেয়ে বয়সে বড় হলে, অর্থাৎ বাবা বলো, মা বলো, দাদু বলো, দিদা বলো, তাদেরকে আমরা উপরের রোতে রাখি। আর তার চেয়ে ছোট হলে অর্থাৎ ছেলে হলে বা মেয়ে হলে আমরা নিচের রোতে রাখি। আর তাছাড়াও আমরা পুরুষ দিকে বোঝাতে প্লাস সাইনটা ডিনোট করি এবং মহিলা দিকে বোঝাতে আমরা মাইনাস সাইনটা ডিনোট করি। তাহলে আমরা যদি লক্ষ্য করি, বলছে স্ত্রীলোকটি কোনো এক ব্যক্তির দিকে তাকিয়ে বলেন, স্ত্রীলোকটা কি বললেন? ওমেনটা বললেন কোনো এক ব্যক্তির দিকে তাকিয়ে। মেন আমরা ধরে নিচ্ছি ব্যক্তি, কোনো এক ওমেন, এটা স্ত্রীলোকটাকে ধরে নিচ্ছি আমরা ওমেন ডাব্লু, আর মেনটাকে আমরা এম ধরে নিচ্ছি। তার স্ত্রী হলেন, এই ব্যক্তিটার স্ত্রী হলেন, ব্যক্তিটা কি আমরা জানি পুরুষ, আর ওমেনটা হচ্ছে স্ত্রী। বলছে মাইনাস দিলাম সাইনটা ওই জন্য। বলছে স্ত্রীলোকটি কোনো এক ব্যক্তির দিকে তাকিয়ে বললেন তার স্ত্রী, এই ব্যক্তিটার স্ত্রী মানে কোনটা? এই নিশ্চয়ই এই মহিলাটাই, এই স্ত্রীলোকটাই। তার স্ত্রী হলেন আমার বাবার একমাত্র কন্যা। কার বাবা? এর বাবা নিশ্চয়ই। এর বাবাকে ফাদার এফ ধরছি আমরা, এটা প্লাস দিলাম, ফাদার মানে বাবা, পুরুষ বোঝাতে। তাহলে কি বলছি বন্ধুরা, বোঝা গেছে? এই হচ্ছে আমাদের ব্যক্তিটার স্ত্রী, এই ওমেনটা তার বাবার একমাত্র কন্যা, বাবার একমাত্র কন্যা। তাহলে এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে। এবারে প্রশ্নটা কি বলেছে, ব্যক্তিটির সাথে ওই স্ত্রীলোকটির সম্পর্ক কি? অর্থাৎ এই ব্যক্তিটার সাথে এই স্ত্রীলোকটার সম্পর্কটা কি? স্বামীর সম্পর্ক নিশ্চয়ই, এটা পরস্পর হচ্ছে স্বামী স্ত্রী, কারণ বাবার একমাত্রই কন্যা, তার একটি মেয়ে তার স্বামী, তার মানে এইটা। তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে? তো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। লাস্টে যে হোমওয়ার্কটা দিয়ে আছে আমাদের, ওই হোমওয়ার্কটার অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তো বলে কি, এক্স ওয়াইয়ের থেকে বয়সে বড় এবং জেড ডাব্লিউ এর থেকে বয়সে ছোট, কিন্তু ইউ এবং ভি এর বয়স সীমা সমান। ইউ জেড এর থেকে বয়সে ছোট, যদি ডাব্লিউ এক্স এর থেকে বয়সে বড় হয়, তাহলে উপরিক্ত ছজনের মধ্যে সবচেয়ে বয়সে বড়কে। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, বয়সে বড়গুলোকে আমরা এইভাবে ডিনোট করবো এধার দিকে, আর যারা ছোট আছে তাদেরকে আমরা ডান দিক বরাবর ডিনোট করব। তো আমরা যদি এক্স ওয়াইয়ের থেকে বয়সে বড়, তো এক্ষেত্রে আমাদের এক্স বয়সে বড়, এক্স আমাদের বয়সে বড় আর থেকে ওয়াইয়ের থেকে। তারপরে কি বলেছে, জেড ডাব্লিউ এর থেকে ছোট, অর্থাৎ ডাব্লিউটা বড়, জেডটা ছোট। আচ্ছা, তারপরে কি বলেছে, ইউ এবং ভি পরস্পর বয়স সীমা সমান। ইউ পরেরটা ছেড়ে দিলাম, ইউ বয়স সীমা সমান। ইউ জেড এর থেকে বয়সে ছোট, ইউ জেড এর থেকে বয়সে ছোট মানে ইউটা আমাদের এখানে, জেড বয়সে বড় আছে এধারে। আচ্ছা, যদি ভি যদি এক্স এর থেকে বয়সে বড় হয়, ভিটা বড় মানে ভিটা এই পাশে হবে, ভিটা আর ইউটা পরস্পর একই রয়েতে হবে, কারণ ভি আর ইউটা পরস্পর এই যে বয়স সীমা সমান। তাহলে কি বলেছে, তাহলে উপরিক্ত ছজনের মধ্যে সবচেয়ে বয়সে বড়কে আমরা কোন ধার দিকে? বাঁধার দিকে রেখেছিলাম। তাহলে বাঁধার দিকে আমাদের কোন লেটারটা আছে? ডাব্লু। তাহলে সবচেয়ে বড় বয়সে হচ্ছে ডাব্লু। তাহলে ডাব্লু আমাদের কোন অপশনটাতে আছে? অপশন সি। তাহলে অপশন সি এর ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তো নেক্সট তোমাদেরকে বলবো, তোমরা যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে যাও, আমাদের যে ক্যাপিটাল লেটারের কোডটা আছে গাইডেন্স গুরু, সেটাই তোমরা ব্যবহার করবে। সেটা ব্যবহার করলে তোমরা কি সুবিধা পাবে? সেটা ব্যবহার করলে তোমরা 10% ছাড় পেয়ে যাবে, এতে তোমাদেরই সুবিধা হবে। তো নেক্সট প্রবলেমটা আছে, যদি 38 প্লাস 15 66 হয় এবং 29 প্লাস 36 99 হয়, তাহলে 82 প্লাস 44 কত হবে?
তো আমরা যদি সাধারণত 38 এবং 15কে যোগ করি আমাদের কিন্তু 66 হচ্ছে না, আমাদের কত হচ্ছে 48, 53 হচ্ছে। দেখো 8 5 13, 3 4 1 5, 53 হচ্ছে। সেই রকমই যদি আমরা 29 আর 36কে যোগ করি আমাদের কিন্তু 99 হচ্ছে না। তাহলে আমাদের এই যোগ করলে আমাদের এটা হবে না, কারণ এটা আমাদের রিজনিংয়ের কোশ্চেন, ম্যাথের কোশ্চেন নয়। তাহলে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, এই 38টা প্লাস কি আছে 15, এই 3 আর 8 যদি আমরা যোগ করি কত পাবো 11, আর প্লাস আর আমাদের এই 5 যোগ করলে 6 পাবো। এই প্লাসের জায়গায় যদি আমরা এখন গুণ করে দিই দেখো আমাদের 66 হয়ে যাচ্ছে। প্লাসের পরিবর্তে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের প্লাস না করে আমরা যদি গুণটা করে দিই 66 হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে পরবর্তীটা ক্ষেত্রে দেখব, এই 29 আছে আর আছে 36, 9 আর 2 যোগ করলে হচ্ছে 11, 6 3 যোগ করলে হচ্ছে 9, গুণ করলে হয়ে যাচ্ছে 99, বেরিয়ে গেল। তাহলে পরেরটা একইভাবে করব, পরেরটা আছে কি 82 প্লাস 44, 8 দিয়ে যোগ করব 10, আর 4 4 যোগ করব 8, এদের গুণ করব 80 বেরাচ্ছে। 80 আমাদের কোন অপশানটা আছে, অপশান সি। তো আমাদের অপশান সি এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনটা আছে কি দেখব, নেক্সট কোশ্চেনটা আছে যদি 84 প্লাস 96 4842 হয় তাহলে 36 প্লাস 78 কত হবে। তো আমরা যদি সাধারণত 84 96কে যোগ করি আমাদের কোনোভাবেই 4842 আনা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো 84 প্লাস 96 কত বলেছে 4842, 4842 বলেছে। তো এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি এই 84 অর্ধেক কত হয়, 84কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 42 হয়, আর এই 96কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 48 হয়। এই দুটো সংখ্যার যদি আমরা পরস্পরের স্থান বিনিময় করে দিই তাহলেই দেখো আমাদের এই সংখ্যাটা চলে এসছে। এখানে তার যদি আমরা 48 লিখি আর এখানে যদি 42 লিখি আমাদের এই সংখ্যাটা চলে এসছে। তাহলে আমাদের ট্রিকটা এখানে কি আছে, এইটাকে 2 দিয়ে ভাগ করব 84কে, আর 96কেও 2 দিয়ে ভাগ করব, যেইটা বেরাবে সেই সংখ্যা দুটোর স্থান আমরা পরিবর্তন করে দেব। তাহলে পরেরটার ক্ষেত্রেও দেখো 36 প্লাস 78 আছে, 36-এর অর্ধেক কত 18, আর 78-এর অর্ধেক কত 39। তাহলে আমাদের সংখ্যা দুটো স্থান বিনিময় করে দিলে কত হবে 39, আর এখানে হবে 18। তাহলে 39 18 কোন সংখ্যাটা আছে, অপশান এ আছে। তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইরকমই কোশ্চেন কিন্তু তোমরা রেলওয়ের এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এইরকম কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো, বলছে প্রশ্ন চিহ্নিত স্থানে লুপ্ত সংখ্যাটি কত হবে। প্রশ্ন চিহ্নিত স্থান বলতে এই যে এই স্থানটার সংখ্যাটা কত হবে। তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি এখানটাতে কত হবে, এখানে আছে 36, 16, 4, 25, এখানে আছে 17, 64, 4, 25, 9, মাঝখানটাতে আছে 18, 9, 49, 64, 81, মাঝখানটাতে কত হবে। তো আমরা যদি ধারের সংখ্যাগুলো লক্ষ্য করার চেষ্টা করি এই দুটোর ক্ষেত্রেই ধারের সংখ্যাগুলো দেখো পূর্ণবর্গ সংখ্যা, 4, 36, 25, 16, এখানে 64, 4, 9, 25 সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা। আমরা যদি √4 করি অর্থাৎ 2 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 4, আচ্ছা 36টা হচ্ছে 6 স্কোয়ার, 25টা হচ্ছে 5 স্কোয়ার, 16টা হচ্ছে 4 স্কোয়ার। এই সংখ্যাগুলো যদি আমরা পরস্পর যোগ করে দিই দেখো 5-এর সংখ্যাটা চলে এসছে, 5 4 9, 9 6 15, 15 2 17 এসছে না, আসেনি, চলে এসছে। পরেরটার ক্ষেত্রেও দেখো 64 মানে 8, 8 স্কোয়ার, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, আচ্ছা 9 মানে 3 স্কোয়ার, আর 25 মানে 5 স্কোয়ার। আমরা যদি এই সংখ্যাগুলো যোগ করে দিই 8 দিয়ে 10, 13, 5 18, 5-এর সংখ্যাটা চলে এসছে। তাহলে আমাদের ট্রিকটা কি, এই সংখ্যাগুলো √ওভার করব, যেটা বেরাবে তার সংখ্যাগুলো যোগফল করে দিলে আমাদের মাঝের সংখ্যাটা চলে আসবে। তাহলে 9 মানে কত 3, 49 মানে 7, 7 স্কোয়ার,
64 মানে 8, 81 মানে 9। তাহলে যোগ করব, 9 8 17, 17 7 24, 24 3 27। তাহলে 27 কোন অপশানটাতে আছে? আমাদের 27 আমাদের অপশান বিতে আছে। দেখো এই যে অপশান বি, তাহলে আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কী হবে দেখব। বলছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 4C, 2B, 3A, 28A, 45B, 7C, 5A, 15B। তো আমরা এক্ষেত্রে দেখো আমাদের 3টে রো আছে, 3টে কলম আছে, 3টে রো 3টে কলম এবং 3টে রো 3টে, এই যে 3টে রোতে দেখো আমাদের এখানে আছে A B C, এখানেও আছে A B C, অর্থাৎ আমাদের 3টে যে অক্ষর আছে A B C কোনোটাই রিপিট হচ্ছে না। প্রতিটাতে ঘরে আমাদের কিন্তু একটা করে লেটার আছে। এখানে দেখো সি আছে, বি আছে, এ আছে, এখানে সি আছে, এ আছে, বি আছে। তো আমাদের মাঝখানটা তো সেই রকম এ আছে, বি আছে, তাহলে এখানটায় কত থাকবে? এখানটায় সি হবে। অর্থাৎ আমাদের যে লুপ্ত পদটা থাকবে তার অক্ষরটা হবে সি। অক্ষরটা তো আমরা পেয়ে গেলাম সি, তাহলে এরপর আমাদের নাম্বারটা কত হবে বার করতে হবে। তো নাম্বারটার জন্য দেখো এই 28টা কোথা থেকে এসছে? এই যে এখানে দেখো 28 এসছে, 28টা কোথা থেকে এসছে? এই 4 আর এই 7, 4 সাথে যোগ গুণ করলে হচ্ছে 28। দেখো এখানে 45টা কোথা থেকে এসছে মাঝখানে? এই 15 আর এই 3 গুণ করলে হচ্ছে দেখো 45। তাহলে একইভাবে এই 5 আর 2 গুণ করবো 10, 10C, অর্থাৎ 10C আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি তোমরা একটি লাইক করে দিবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে? নেক্সট প্রবলেমটা আছে, বলছে প্রদত্ত বিকল্পগুলি থেকে লুপ্ত পদটি নির্ণয় করো। তো এখানে দেখো 7 4 2 69, 3 9 1 91, 2 6 5, এইখানটাতে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত হবে এই জায়গাটাতে। তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, এখানে লক্ষ্য করার যদি আমরা চেষ্টা করি, দেখো কী হচ্ছে, এইখানটাতে বড় সংখ্যাগুলো আছে এই রোটাতে। তোমাদের বড় সংখ্যাগুলো ছোট সংখ্যা থেকে বার করতে হবে এবং বড় সংখ্যাটা ছোট সংখ্যাটার মাঝের ডিফারেন্সটা দেখো খুব বড়। ট্রিকটা তোমরা মনে রাখবে। এখানে দেখো ট্রিকটা হচ্ছে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যার ডিফারেন্সটা অনেক বেশি। তাহলে আমরা ধরে নেব যে এখানে কোনো কিছুর স্কোয়ার হচ্ছে বা কিউব হচ্ছে, সামথিং এর স্কোয়ার হচ্ছে বা সামথিং এর কিউব হচ্ছে। তো আমরা ধরে নিলাম, সেইভাবে আমরা এগালাম। আমরা যদি 7 স্কোয়ার করি কত হবে? 49। 4 স্কোয়ার যদি করি কত হবে? 16। 4 স্কোয়ার কত হবে? 16। আচ্ছা 2 স্কোয়ার হচ্ছে 4। এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করে যোগ করি, দেখো এই 69 আসছে। 16 4 20 আর 20 আর 49 69। তো একইভাবে আমরা মাঝখানেরটা দেখব। 3 স্কোয়ার 9, এই 9 স্কোয়ার হচ্ছে 81 আর 1 স্কোয়ার 1, এটা যোগ করো, দেখো 91 এ চলে এসছে। তার মানে এইটাই হচ্ছে আমাদের ট্রিকটা। তাহলে এগুলোর আমরা স্কোয়ার করে যোগ করব। তো 2 স্কোয়ার কত হয়? 4। 6 স্কোয়ার কত হয়? 36। আচ্ছা 5 স্কোয়ার কত হয়? 25। আমরা যদি যোগ করি এগুলোকে কত হবে? 36 4 40 আর 25 65। তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে। নেক্সট প্রবলেমটা আছে, বলছে যদি 8 7 9 8 হয়, 6 2 5 যদি আমার 1 হয়, তাহলে 5 6 8 যদি 9 হয়, তাহলে 7 8 5 কত হবে? তো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই রকম কোশ্চেনই কিন্তু তোমরা এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, বা এছাড়াও যে স্টেটের পরীক্ষাগুলো হয় ডাব্লিউবিপি বলো, এইরকমই কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পারবে। তো আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তো 8 9 7 18, 8 9 8 7 9 8। তো আমরা যদি সংখ্যা তিনটে যোগ করে দিই, এই 8 7 আর 9, দেখো 9 সাথে কত হয়? 9 সাথে হয় 16, 8 24, কিন্তু আমাদের 8 হচ্ছে না। তা 8 হচ্ছে না মানে আমরা কি করব? অন্য ট্রিক খুঁজবো। আমরা দেখো এই 8 7 9 আছে, এই 7 9 যদি আমরা যোগ করি কত হয়? 16। এই 16 থেকে যদি এই 8টা বিয়োগ করি
8 হচ্ছে। পরেরটার ক্ষেত্রে দেখো 6 2 5, এই 2 5 যোগ করব 7, আর এই 1 বিয়োগ করব, এই 1 বলছি, এই 6 বিয়োগ করব, তাহলে হয় 1। পরেরটার ক্ষেত্রে দেখো 5 8 6, এই 8 6 যোগ করব 14, আর এই 5 বিয়োগ করব, কত হয় তাহলে 9। তাহলে আমাদের ট্রিকটা খুঁজে পেয়ে গেছি আমরা। ট্রিকটা হচ্ছে কি, আমাদের এই দুটো সংখ্যাকে যোগ করব, যোগফলটার সঙ্গে এই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে আমাদের কত বার করতে হবে, 7 8 এর 5 এর কোডটা বার করতে হবে। তাহলে 8 5 এ যোগ করব, 8 5 এ যোগ করলে কত হয় 13। 13 থেকে আমরা যদি এই সংখ্যাটা বিয়োগ করি 7, 7 বিয়োগ করলে কত হবে 6, 7 6 13। তাহলে 6 আমাদের কোন অপশানটাতে আছে, অপশান এ আমাদের 6 আছে, অপশান এ। তাহলে ওই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখব। নেক্সট প্রবলেমটা বলছে সূর্য, গ্রহ, পৃথিবী এগুলোর মধ্যে কোন ভেন ডায়াগ্রামটা হবে। তো আমরা জানি কি, গ্রহটাই হচ্ছে, পৃথিবী হচ্ছে আমাদের একটা গ্রহ, আর সূর্য কিন্তু আমাদের গ্রহ নয়, সৌরজগতেরই একটা অংশ কিন্তু গ্রহ নয়। তাহলে আমরা যদি এটাকে গ্রহ ধরি, এটা যদি আমরা ধরে নিই আমাদের গ্রহ, এটা যদি আমরা আমাদের গ্রহ ধরে নিই, তাহলে পৃথিবীটা কোথায় অবস্থান করবে, পৃথিবীটা হচ্ছে আমাদের গ্রহের ভিতরেই অবস্থান করবে। এইটা হচ্ছে আমাদের পৃথিবী হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের পৃথিবী হয়ে যাবে। তো তাহলে আমাদের, আর সূর্যটা আমাদের কোথায় থাকবে, সূর্যটা আমাদের পৃথিবী থেকে অনেক দূরে থাকবে, কিন্তু অনেক দূরেই তো অবস্থিত পৃথিবী থেকে সূর্য, তাহলে সূর্যটা আমাদের আলাদা থাকবে। তো আমাদের এইরকম চিত্রটা কোন অপশান ফলো করছে দেখব। এই যেরকম চিত্রটা আমাদের অপশান বি ফলো করছে, এই যে অপশান বি, অর্থাৎ এই যে এইটা হচ্ছে আমাদের গ্রহ, এই বাইরের এই বড়টা হচ্ছে আমাদের গ্রহ, আর এইটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এইটা হচ্ছে আমাদের সূর্য। বোঝা গেছে? তো নেক্সট তোমাদের যেটা হোমওয়ার্ক দেওয়া আছে, যেইটা, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক দেওয়া রইল। এটার অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি লাইক করবে, এবং ক্লাসটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে।